যে কারামাতুল আউলিয়াই হক, আউলিয়ায়ে কারামের যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের যে অলৌকিক কর্মকাণ্ড সেগুলো শরীয়ত সম্মত এবং বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে যখন আউলিয়ায়ে কারামের কারামত যখন কেউ বলে, একটা মহল আছে সেটার বিরোধিতা করে, বলে যে এগুলো সব ভণ্ডামি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলির দোহাই দিয়ে, আল্লাহর ওলির নাম নিয়ে কেউ যদি ভণ্ডামি করে, এই ভণ্ডামিকে আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত করা যাবে না, সংযুক্ত করা যাবে না, নিসবত করা যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহর ওলির ওরসের নাম দিয়ে বিভিন্ন ধরনের নাচ গানের মতো ইসলাম বিরোধী কার্যক্রম করা, এটা কখনো ইসলামী শরীয়ত সাপোর্ট করে? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বিশ্ববাসী কি বুঝবে দয়াল নবীর শান, ফেরেশতাদের নিয়ে আল্লাহ করেন নবীর গুণগান। আল্লাহুম্মা বারোলিয়ার পূর্ণভূমি খ্যাত বন্দর নগরী চট্টগ্রাম, ঐতিহ্যবাহী বন্দর থানাধীন 38 নং ওয়ার্ড, ঐতিহ্যবাহী নোয়াপাড়া শেখপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদে আধ্যাত্মিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া শেখপাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজমাহুম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুস শান সুন্নি কনফারেন্স এর পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সহ অপরাপর হযরতে কেরাম সামিঈন ইজআম মাহফিলের দিকে আগত বেরাদারান ইসলাম, মাইকের আওয়াজের মাধ্যমে সর্বপ্রথম মানব বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই আজিমুস শান
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা আজহার শরীফ উদযাপন উপলক্ষে এই আজিমুস শান মাহফিলে আসার বসার শরীক ও শামিল হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আনন্দ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামে নজরান পেশ করছি রাসূল করিম রউফুর রহিম সাহেবে নওয়াব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি দরবারে আর সালাম জানাই ওয়ালিকুল সম্রাট গৌসুস সালাইন গৌসুল জিন্নি ওয়াল ইনস হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পবিত্র চরণে সম্মানিত সামিঈনে কেরাম, স্বল্প সময়ে দীর্ঘ কথা বলতে হবে, সেজন্য সকলের মনোযোগ আমি কামনা করছি। কোরআনুল কারীমে 19 পারা 19 পৃষ্ঠা সূরা নামলের 40 নম্বর আয়াতে কারীমা একটি অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আয়াতে কারীমার আলোকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে আমার বিষয়ের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো, সেই বিষয় হলো কারামাতুল আউলিয়া। কি বললাম? কারামাতুল আউলিয়া। আউলিয়া ইকরামের কারামত। একটু জোরে বলুন না বাবা, আউলিয়া ইকরামের কারামত। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা আছেন সমস্ত বান্দা এক সমান নয়। যারা বলুন এক সমান নয়। আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহ যারা আউলিয়া ইকরাম তাদের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যারা আম্বিয়া ইকরাম মুরসালিন আযম তাদের মর্যাদা আউলিয়া ইকরাম থেকে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত মুরসালিন আযম আম্বিয়া ইকরাম ওনাদের মধ্যে আমার প্যারা নবীর মর্যাদা সবচেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে খেয়াল করে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আজিমুল মারতাবা পরওয়ানায়ে শানে রিসালাত ইমাম আশরাফ আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলেছেন, খালক সে আউলিয়া আউলিয়া সে রাসূল, খালক সে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूलों से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो आला सबसे औला वो हमारा नबी सबसे बाला वो वाला हमारा नबी। सुभान अल्लाह। आला हज़रत बोले खल्क से আউলিয়া আল্লাহ যারা সাধারণ সৃষ্টি অর্থাৎ আমরা আমাদের চাইতে জিন এবং ইনসানের মধ্যে আমাদের মতো সাধারণ যারা আছি তাদের চাইতে আল্লাহর যারা আউলিয়া ইকরাম আছে তারা হবে অনেক অনেক বেশি মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। খালক সে আউলিয়া, একটু জোরে বলেন না বাবা, খালক সে আউলিয়া আউলিয়া সে রাসূল আর সমস্ত আউলিয়া ইকরাম থেকে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতে যারা আম্বিয়া ইকরাম এবং মুরসালিন আযম তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতেছেন আমার নবীর
সুবহানাল্লাহ। তাহলে যারা আউলিয়া কেরাম তারা আমাদের চাইতে দেখি শ্রেষ্ঠ। যারা বলুন আমাদের চাইতে শ্রেষ্ঠ। সেজন্য আমাদের কাজ আর তাদের কাজ বেশ কম আছে কিনা? যারা বলুন আছে কিনা? কিরকম বেশ কম? একটা অলৌকিক কর্মকাণ্ড, অলৌকিক ঘটনা ঘটানো আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি সাধারণ মানুষ। ঠিক না ঠিক? আমি জেনারেল পাবলিক, একজন সাধারণ উম্মত, আল্লাহর সাধারণ বান্দা। আমার দ্বারা অলৌকিক কাজ করা সম্ভব নয়। কিন্তু যখন কোন একজন ব্যক্তি সাধারণ ব্যক্তিত্বের সেই সীমানা পেরিয়ে যখন আল্লাহর ওলি হয়ে যাবে, সেই আল্লাহর ওলির কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করেন, সেই আল্লাহর ওলি এমন কাজ করতে পারে, এমন অলৌকিক কাজ করতে পারে, যে কাজ আল্লাহর সাধারণ বান্দা করতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে দেওয়াল আছে না নাই? দেওয়াল একটা জড় পদার্থ। দেওয়াল কি কথা বলতে পারে নাকি? একটু জোরে বলেন, কথা বলতে পারে? আপনি যদি দেওয়ালের সাথে কথা বলেন, এই দেওয়াল তুমি কেমন আছো, যদি আমাদের বেলাল হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর সালামের উত্তর দিবেন ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন জিজ্ঞেস করলে উত্তর দিবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু দেওয়ালকে যদি জিজ্ঞেস করেন উত্তর আসবে না। কথা বলেন আসবে না? কারণ এটা ঝড়, এটা জীব, এটার মধ্যে প্রাণ আছে, ওইটার মধ্যে প্রাণ নাই। যেটার মধ্যে প্রাণ নাই সেটা কথা বলতে পারে না। কিন্তু যখন কোনো আল্লাহর নেককার বান্দা কেউ হয়ে যায়, আল্লাহর ওলি যখন কেউ হয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ এমন পাওয়ার দান করেন, ওই ব্যক্তির কথা দেওয়ালে শুনে দেওয়ালের কথা উনি শুনে। আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। এই যে গরু ছাগল আছে না? এগুলো কি আমাদের মতো কথা বলে? যারা বলে না কথা বলে, কথা বলে না। সেজন্য কথাগুলো আমার নয়, আকাইদে নাসফির মধ্যে এভাবেই আছে। ইমাম আবুল বারাকাত আন-নাসফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাআদউদ্দিন তাহতাবানী রাহমাতুল্লাহি আলাইহি শরহে আকাইদে নাসফির মধ্যে এই বর্ণনা দিয়েছেন যে কারামাতুল আউলিয়ায়ে হক, আউলিয়ায়ে কারামের যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের যে অলৌকিক কর্মকাণ্ড সেগুলো শরীয়ত সম্মত এবং বাস্তব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে যখন আউলিয়ায়ে কারামের কারামত যখন কেউ বলে, একটা মহল আছে সেটার বিরোধিতা করে, বলে যে এগুলো সব বন্ডামি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলির দোহাই দিয়ে, আল্লাহর ওলির নাম নিয়ে কেউ যদি ভণ্ডামি করে, এই ভণ্ডামিকে আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত করা যাবে না, সংযুক্ত করা যাবে না, নিসবত করা যাবে না। ঠিক না বেঠি? অনেক মহিলারা আছে, অনেক পুরুষও আছে, বলে যে স্বপ্নে দেখেছি এখানে একটা মাজার, স্বপ্নে প্রাপ্ত মাজার। আল্লাহ জানে বাস্তবতা কি, কিন্তু এই ধরনের স্বপ্নের কথা বলে মাজার তৈরি করা, মাজারের আল্লাহর ওলির ওরসের নাম দিয়ে বিভিন্ন ধরনের নাচ গানের মতো ইসলাম বিরোধী কার্যক্রম করা, এটা কখনো ইসলামী শরীয়ত সাপোর্ট করে? করে? আজগবি বাংলা বিভিন্ন ধরনের তথ্য একত্রিত করে আল্লাহর ওলির নামে চালিয়ে দেওয়া, এটা সম্পূর্ণভাবে হারাম। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণভাবে হারাম। কিন্তু আমার ভাইরা, এই ভণ্ডামি, এই বাংলাটি কার্যক্রম হারাম, ঠিক আছে, কিন্তু সেটিকে মানুষকে লালিত করে আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, তাদের সত্যিকার যে কেরামতগুলো আছে, অলৌকিক তত্ত্ব যেগুলো আছে, সেগুলোর কিন্তু বিরোধিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামির জায়গায়
কালাম, আল্লাহর ওলির অলৌকিকত্ব, কালাম প্রদর্শন, এটা আল্লাহর ওলির একটা বড় পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেই ওলি সেটা লাভ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমের 19 পারা 18 পৃষ্ঠা থেকে শুরু করতে চাই। সূরা নামল শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম 38 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেছেন, আপনারা জানেন আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবীর কথা বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন মাহবুব নবী ছিলেন। ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে ওনার কথা জিন, ইনসান, পশু পাখি সব কিছু, এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিন, ইনসান, পশু পাখি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টি জগৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বে পরিচালিত হতো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা তো অনেক লম্বা, প্রাসঙ্গিক যে কথা সেটা আমি এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। আজিজ পরে সময় হলে বিস্তারিত বলার চেষ্টা করব, যেহেতু যদি সম্পূর্ণ ঘটনা আজকে বলতে চাই তাহলে কিন্তু মূল ঘটনা হয়তো বলতে পারে কিনা জানি না। সেজন্য আমি যেটা প্রাসঙ্গিক ঘটনা, কোরআনুল কারীমের আয়াতে যেটি বর্ণনা, সেটাই আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সুলাইমান আলাইহিস সালামের যুগে এক রানী ছিল, যার নাম ছিল রানী বিলকিস। কোন রানী? একটু জোরে বলেন না বাবা। রানী বিলকিস। রানী বিলকিস এক রাজ্যের রানী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক হুদহুদ পাখি একদিন ঘুরতে 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 রানী বিলকিসের সেই সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে ফেলল। এদিকে সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে হুদহুদ পাখিকে খুঁজতে লাগলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে পেলেন না। হুদহুদ পাখি কোথায় গেল? লং টাইম, দীর্ঘ সময় পরে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ওই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো এবং বলল, হুজুর আমাকে ক্ষমা করবেন, আজকে যেতে যেতে এমন একটা জায়গার মধ্যে চলে গেলাম যেটা ছিল রানী বিলকিসের রাজ্য, যেখানে মানুষ মূর্তি পূজা করে, আল্লাহকে মানে না, এমন একটা রাজ্যের মধ্যে আজকে গেলাম। সেই রাজ্যের রানী হলো রানী বিলকিস। জনগণ রানী বিলকিস, সুলাইমান আলাইহিস সালাম। এরপর অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। রানী বিলকিসকেও বলা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহর উলুহিয়তের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছান, ওনার নবুয়তের দায়িত্ব তিনি মানুষের কাছে পৌঁছান। পরিশেষে ওই রানী বিলকিস আগ্রহী হল হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস তার সাম্রাজ্য থেকে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের মধ্যে আসার আগে সুলাইমান আলাইহিস সালাম একটা বৈঠক বসলেন। ওনার রাজ্যের মধ্যে যারা জিন ছিল, যারা ওলি ছিল, সবাইকে নিয়ে একটা বৈঠক বসলেন। কি বসলেন? জিন ছিল, ওলি ছিল, পাওয়ারফুল যারা ছিল, সবাইকে নিয়ে উনি বৈঠক ডাকলেন। কারণ রানী বিলকিস ওনার দিকে আসতেছেন, সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের দিকে আসতেছেন। কে?
একটু জোরে বলেন না কে? 6 মাস দূরত্ব রানী বিলকিস রওনা হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বৈঠক বসলেন। এই বৈঠকের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা নাম শরীফের 38 নম্বর আয়াতে কারীমার মধ্যে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, এই আমার সভাসদ, তোমাদের উদ্দেশ্যে আমার পয়গাম হলো আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস আমার কাছে আসতেছে, আমার কাছে এসে ইসলাম গ্রহণ করবে, আমার কাছে এসে আত্মসমর্পণ করবে। রানী বিলকিস আমার কাছে আসার আগে তোমাদের কাছে আমি জানতে চাই, রানী বিলকিসের যে সিংহাসন ছিল সেই সিংহাসনটা আমার সামনে কে এনে দিতে পারবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস দূরত্ব, 6 মাস দূরত্বের সেই সিংহাসন, এটা ছোটখাটো কোনো সিংহাসন নয়, সিংহাসনটা অনেক বিশাল, স্বর্ণের সিংহাসন। সেটা কেমন ছিল? মারহাবা, সভাপতি মহোদয় চলে এসেছেন, মারহাবা। অনেক বিশাল সিংহাসন, যেটার দৈর্ঘ্য হলো 80 গজ। কথা বলেন, কয় গজ? 80 গজ দৈর্ঘ্য। প্রস্থ হলো 40 গজ। কয় গজ? 40 গজ। 1 গজে যদি 2 হাত হয় তাহলে 80 গজে হবে 160 হাত লম্বায়, 160 হাত। আর প্রস্থ 40 গজ, 80 হাত। আর উচ্চতা হলো 30 গজ, 60 হাত। এই সিংহাসনটা, আসনটা ছোট না বড়? একটু জোরে বলো না, ছোট না বড়? সুলাইমান আলাইহিস সালাম উনি জানেন ওনার মজলিসের মধ্যে যারা বসেছে তাদের মধ্যে এমন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব আছে যারা রানী বিলকিসের সেই বিশাল সিংহাসনটা ওনার সামনে উপস্থিত করতে পারবে। এটা উনি জানেন, সেজন্য তিনি বৈঠক বসেছেন, কে এনে দিতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার রিওয়ায়াত করতেছেন, বর্ণনা করতেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সুলাইমান আলাইহিস সালামের কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালামের বৈঠকের মধ্যে এক জিন দাঁড়িয়ে গেল, জিন, যার নাম ছিল জাকওয়ান। যার নাম কি? জাকওয়ান নামক জিন দাঁড়িয়ে গেল, বলে যে হুজুর, আপনার এই বৈঠক শেষ হওয়ার পূর্বে 6 মাস দূরত্বের সেই রানী বিলকিসের বিশাল সিংহাসনটা আমি জাকওয়ান আপনাকে এনে দিতে পারবো। 6 মাস দূরত্বের পর বিশাল সিংহাসন বৈঠক শেষ হওয়ার আগে এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম বৈঠক বসতেন সূর্যোদয়ের কিছুক্ষণ পরে। আমরা যদি 9টা-10টার দিকেও ধরি, আবার জোহরের আগে বৈঠক শেষ হয়ে যেত। সময় 2-3 ঘন্টা মাত্র। জোরে বলুন না, কয় ঘন্টা? 2-3 ঘন্টার মধ্যে 6 মাস দূরত্বের সেই সিংহাসনটা এনে দিবেন একজন জিন। কথা বলেন না কে? একটা জিন, তার মধ্যে এমন পাওয়ার আছে, সেজন্য কানজুল ইমানের মধ্যে ইফরিতুম মিনাল জিন এর ব্যাখ্যায় বলা হয়েছে সেই জিনের বডি ছিল একটা পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। সেই জিনটা এক কদমে ততদূর যাইতে পারে, তার চোখে সে যতদূর দেখতে পারে ততদূর এক কদমে সে যাইতে পারে। সুবহানাল্লাহ। এক কদমে ততদূর যাইতে পারে, এমন পাওয়ার জিনের মধ্যে আছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, হবে না, এটা আমি অ্যাকসেপ্ট করলাম না, গ্রহণ করলাম না। এর আগে আনতে হবে। সিংহাসনটা ছোট না বড়?
একটু জোর বলুন না, সুবহানাল্লাহ, অনেক বড়। বলে যে এর আগে আনতে হবে। এরপরে আরেকজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালান নবী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুকা। এরপরে আরেকজন দাঁড়ালেন, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার মধ্যে কিতাবের ইলম ছিল। সুবহানাল্লাহ, কিসের ইলম? আরো জোরে বলুন, কিতাবের ইলম, কোরআনের ইলম নয়, তাওরাত জবুরের ইলম। এই ধরনের যেগুলো পূর্ববর্তী নাজিল হয়েছে এমন কিতাবের ইলম, আসমানি কিতাবের ইলম, কোরআনের ইলম নয়, সেই ইলমওয়ালা ব্যক্তি। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যদি কেউ আল্লাহকে ভয় পায় তাহলে সেই সম্প্রদায়ের নাম হলো আলেম উলামা। রাসূল বলেন সুবহানাল্লাহ। আসলে আমাদের যিনি আজকে প্রধান অতিথি মহোদয়, হুজুরের কদম আমার কাঁধে মাথায়। হুজুর তো অনেক বড় আলেম, হয়তো আমরা সবসময় কাছে পাই বলে যথাযথ মূল্যায়ন করতে পারি না। সেজন্য সত্যিকার যারা গুণী ব্যক্তি তাদেরকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? যেন বলুন আছে না নাই? যার কাছে কিতাবের ইলম ছিল, জোরে বলুন না, কি ছিল? একটু জোরে বলেন, কিসের ইলম? কিতাবের ইলম। উনি কি বললেন? উনি বললেন, আমি সেটা এনে দিতে পারবো। কখন এনে দিতে পারবেন? ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুকা, চোখের পলক পড়ার পূর্বে সেটা আমি আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো। 6 মাস দূরত্বের পর জিন বলতেছে, যে জিনের দেহের আকৃতি হলো পাহাড়ের ন্যায়, যেই জিন এক কদমে যতদূর চোখে দেখতে পায় ততদূর যাইতে পারে, সেই জিনের প্রভাব, শক্তি, ক্ষমতা, পাওয়ার যেখানে লেস হয়ে গেছে, ক্ষমতা যেখানে হ্রাস পেয়ে গেছে, সেখানে যার কাছে কিতাবের ইলম ছিল ওই ইলমওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে বললেন, চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আমি আপনার সামনে উপস্থিত করে দিতে পারবো। রাসূল বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কথা বলতে না বলতে দেরি, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, এই কথা বলতে না বলতে দেখা গেল রানী বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সভাসদের সামনে উপস্থিত হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের ওই বিশাল সিংহাসনটা এনে দিয়েছেন আল্লাযী ইলমুন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল। এগুলো তো অন্যান্য আসমানি কিতাব। যদি অন্যান্য আসমানি কিতাবওয়ালারা এরকম পাওয়ারফুল হয়, কোরআনের ইলম যাদের মধ্যে আছে, আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তাদের পাওয়ার কম না বেশি? একটু বলুন না, কম না বেশি? শুধু বেশি নয়, অনেক বেশি। আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বলেছিলেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এই পাওয়ার আপনি কোথায় পেয়েছেন, উনি বলেছেন এই পাওয়ার আমার নয়, ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি, এই পাওয়ার তো আমার নয়, আমার আল্লাহ আমাকে এই পাওয়ার দান করেছেন। শুধুমাত্র এই কথাটি আপনাদেরকে বললাম গৌসুল আযম দস্তগীরের একটি ছোট্ট কথা বলার জন্য। এটা বলে আমি বিদায় নেব। গৌসুল আযম দস্তগীর একদিন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নসিহত করার মধ্যে সেখানে একজন ব্যক্তি ছিল শ্রোতাদের মধ্যে, যার নাম হলো আবুল মুআদ। যার নাম কি? আবুল মুআদ। মাহফিলের মাঝখানে হঠাৎ করে ওনার হাজতের প্রয়োজন হলো, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো। কার? আবুল মুআদ সাহেব। জোরে বলুন না, কার? গৌসে পাক ওয়াইজ করতেছেন। গৌসে পাকের মজলিসে তো হাজার হাজার আমাদের অতিথি, প্রধান অতিথি মহোদয় হুজুরের একটি কিতাব আছে যেটার নাম হলো গৌসুল আজম এবং গিয়ারবি শরীফ। গৌসুল আজম এবং গিয়ারবি শরীফ, যাদের কিতাব পড়ে মানুষ গৌসুল আজম দস্তগীরকে মানুষকে চেনানোর চেষ্টা করে, এমন একজন অতিথিকে পেয়ে আজকে আমরা বড়ই আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, খেদমতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আমিন।
আবুল মুআল। সে আবুল মুআলের ওয়াইজের মাঝখানে প্রস্রাব পায়খানার হাজত হলো। মনে করেন বিশাল মাহফিল, কেউ একজন সামনে বসলো, হঠাৎ করে প্রস্রাব পায়খানার প্রয়োজন হলো। উনি তো সেখান থেকে যাইতে যাইতে যে কোনো কিছু হয়ে যেতে পারে। মন ছোট হয়ে গেল, খুব নিরাশ হয়ে গেলেন। মনে মনে গৌসুল আজম দস্তগীরের দিকে খেয়াল করতেছেন। সুবহানাল্লাহ। গৌসুল আজম দস্তগীরের দিকে অন্তরকে তিনি আকৃষ্ট করে দিলেন। ইয়া গৌসুল আজম দস্তগীর আল-মাদাদ। সুবহানাল্লাহ। এই গৌসুল পাক, আপনাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি আবুল মুআলকে একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। সুবহানাল্লাহ। আবুল মুআল সাহেব ওনার প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়েছে, গৌসুল পাকের সাহায্য কামনা করেছে। আবুল মুআল বলেন, হঠাৎ করে আমি দেখতে পেলাম গৌসুল পাক তো ওয়াজ করতেছে, সবাই দেখতেছে গৌসুল পাক কি করতেছে, ওয়াজ করতেছে, গৌসুল পাক তাকরীর করতেছে। কিন্তু আবুল মুআল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখতে পেলাম গৌসুল আজম দস্তগীর ওয়াজের সেই মাহফিল থেকে, মঞ্চ থেকে নেমে আমি আবুল মুআলের দিকে চলে এসেছে। মাহফিল থেকে আমার কাছে চলে এসেছে। আসার পরে দেখতে পেলাম গৌসুল আজম দস্তগীরের যে রুমাল মোবারক ছিল, সেই রুমাল মোবারক আমি আবুল মুআলের মাথার মধ্যে দিল। সুবহানাল্লাহ। আমার মাথার মধ্যে যখন দিল, আমি আবুল মুআলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমি ছিলাম গৌসুল আজম দস্তগীরের ওয়াজের মজলিসের মধ্যে। গৌসুল আজম দস্তগীরের রুমাল মুবারক মাথার মধ্যে লাগার সাথে সাথে আমি দেখতে পেলাম আমি একটা সমুদ্রের পাড়ের মধ্যে এসে পৌঁছে গেলাম। রুমাল মুবারকটা মাথার মধ্যে গৌসুল আজম দস্তগীর দেওয়ার সাথে সাথে দেখলাম আমি এখন আর গৌসুল আজম দস্তগীরের মাহফিলে নেই, আমি একটা সাগর পাড়ে চলে এসেছি। এরপরে আমার কাছে চাবি ছিল, উনি বলতেছে আমার কাছে চাবি ছিল, চাবিটা একটা গাছের মধ্যে রাখলাম। আমি হাজত ছাড়লাম, ওযু করলাম, ওযু করার পরে আবার আমি সেই রুমাল মুবারকটা মাথায় দিলাম। এখনো আমার ওযুর পানি শরীর থেকে শুকিয়ে যায় নাই। যখন আমি ওই রুমাল মুবারকটা মাথার মধ্যে দিলাম, সাথে সাথে দেখতে পেলাম আমি আবার গৌসুল আজম দস্তগীরের ওয়াজের মাহফিলের মধ্যে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল, যে চাবিটা গাছের মধ্যে রেখেছেন সেই চাবিটা আনার জন্য আর কি নেই, মনে নেই। আবুল মুআল বলেন গৌসুল আজম দস্তগীরকে যে হুজুর, সবাই দেখেছেন আপনি ওয়াজ করতেছেন, কিন্তু আমি দেখেছি আমাকে আপনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, আমার এই প্রয়োজনের সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, সবাই দেখেছে আপনি ওয়াজ করতেছেন। হে গৌসুল আজম দস্তগীর, একসাথে দুইটা কাজ করা কিভাবে আপনার পক্ষে সম্ভব? জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ওয়াজ চলতেছে, ওদিকে আবার আবুল মুআলকে সাহায্য করেছে। আবুল মুআল সাহেব বলেন, আমি যাইতে যাইতে 18 দিন বাগদাদ থেকে যখন আমি যাচ্ছিলাম আমার দেশে, 18 দিন যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা সাগরের পাড়। আমার আবার হাজতের প্রয়োজন হলো, সেখানে আমি প্রস্রাব পায়খানা করলাম, আবার ওযু বানালাম। হঠাৎ করে আমার মনে হলো আজকে থেকে 18 দিন আগে গৌসুল আজম দস্তগীর সাহেব বাগদাদের মজলিসের মধ্যে আমার প্রস্রাব পায়খানার হাজত হয়েছিল। গৌসুল আজম দস্তগীরের রুমাল মুবারক মাথায় দেওয়ার সাথে সাথে যেই জায়গায় এসেছিলাম আমি তো এখন সেই জায়গাতেই আছি। সুবহানাল্লাহ। 18 দিনের পথ। জোরে বলুন না, কয় দিনের? এখন এই কারামত যদি আমরা বলি, কেউ যদি বলে এগুলো ভণ্ডামি বা বানোয়াট,
তাহলে তার জন্য আমরা কোরআনুল কারীম প্রদর্শন করতে পারি যে সূরা নামলের 38 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত তুমি ভালো করে পড়ো। সেখানে যার কাছে অন্যান্য আসমানি কিতাবের এলম ছিল, সেই আলেম আল্লাহর ওলি আসিফ ইবনে বরখিয়া যদি চোখের পলকে রানী বিলকিসের বিশাল সিংহাসন, 6 মাস দূরত্বের বিশাল সিংহাসন মুহূর্তের মধ্যে চোখের পলক পড়ার পূর্বে এনে দিতে পারে, গৌসুল আজম দস্তগীর 28 দিনের পথ অতিক্রম করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যারা বলেন না ঠিক কিনা? সেজন্য আউলিয়ায়ে কেরামের কারামত মিথ্যা নয়, আউলিয়ায়ে কেরামের কারামত সত্য, কিন্তু সেটা অন্তরের মধ্যে ঈমান রাখতে হবে। সেজন্য আকায়েদের যে কিতাব আমাদেরকে আমাদের প্রান্তীয় উস্তাদুল উলামা আমার উস্তাদিয়া মুকাররম হুজুর আমাদেরকে পড়িয়েছেন, আকায়েদে নাসিবির মধ্যে শরহে আকায়েদে নাসিবির মধ্যে আল্লামা সাহাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফিকুল আকবরের মধ্যে এই কথা আছে, আল কারামাতু লিল আউলিয়াই হাক্কুন, আই কোরআনুল কারীম এবং হাদিসে পাক সাবিতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআনুল কারীম এবং সুন্নাহ দিয়ে, রাসূলুল্লাহর হাদিসে পাক দিয়ে আল্লাহর ওলিদের কারামত এটা সাবিত হয়েছে, সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে। আজকের যুগে এসে কেউ যদি আল্লাহর ওলির কারামতের বিরোধিতা করে, এক কথাই বলতে পারি সে আল্লাহর ওলির দুশমন। যারা বলেন না ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, কেউ যদি আমার ওলির বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা যদি কেউ করে, দুশমনী যদি কেউ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, সংগ্রাম ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর ওলিদের গোলামি করি, শাইখে শ্রীকুটের গোলামি করি, মাসলাকে আলা হযরতের খেদমত করি, আমরা ওলিদের কারামতে বিশ্বাসী। সেজন্য আমাদের বিপদের সময় আল্লাহর ওলিরা আমাদেরকে সাহায্য করেন। যারা বর্ণনা করেন কিনা? মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর রাসানি আব্দুল কাদের, আব্দুল কাদের ওলিদিগের রাজ মহারাজ, লোদের সালাম খানি আব্দুল কাদের, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের, আব্দুল কাদের। আমার ভাইরা, শেষ কথা বলবো যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিগণ আউলিয়ায়ে কেরাম আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার হুজুর এসেছে, আমি হুজুরের কাছে ক্ষমা চাইছি। হুজুরকে বসিয়ে রেখে কথা বলার সেই এলেম যোগ্যতা তো আমার কাছে মোটেই নাই। ইনশাআল্লাহ হুজুরের কদমে আমি ক্ষমার আরজ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।